মারো এই মারো। তো বাবার আওয়াজ পাচ্ছি। হ্যাঁ বন্ধুগণ দেখতে পাচ্ছেন? ক্ষমা চাইলে ক্ষমা এই ওই যে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? আমার পা ধরে ওদেরকে ক্ষমা চাইতে বললাম, আমি যাবো না। অবশ্যই ক্ষমা বাবা। চাইবে। এই এখন যা অবস্থায়, এই অবস্থায় কোথায় যাবো? চলো দেখি ওই কালী মন্দিরে দেখি। এই একবার এদিকে মারো মারো এই মারো। তো বাবার আওয়াজ পাচ্ছি। হ্যাঁ বন্ধুগণ দেখতে পাচ্ছেন? এই যে বাবারই আস্থাটা মন্দিরের সামনে ও মন্দিরের বাবা বসে আছে। বসে যা। দেখি কোথায় আছে বাবা। এই যে সাধু বাবার কাছে, এই তো মনে হচ্ছে সাধু বাবা এই তো মন্দিরের সামনে। এই বসি দাও বসি দাও বসি দাও বসি দাও বসি দাও। গুরুজি আমরা অনেক দূর থেকে এসেছি। কে বাবা তোরা? গুরুজি আমরা এটা ঘুরতে এসেছিলাম এদিকে, ঠিক আছে? আমরা জানি না এখন, তবে আমাদের একটা ছেলে এরকম ভাবে খুবই মানে অসুস্থ পড়েছে। গুরুজি আপনি একটা জায়গা একটা কিছু করুন আমাদের। আরে ছেলেটা আমাকে বাঁচাতে পারবো না, কঠিন ওরা তো অবস্থায়। জানে সেই জায়গাটা খুব খাতরা জায়গা, তার সাথে তোরা এই জায়গাতে এনে যাবে। আমরা বুঝতে পারিনি বাবা। এই জায়গাটা খুব খতরনাক জায়গা। তোদেরকে তোরা বারবার করে বা পশ্চিমে কিংবা পাশের লোকের গ্রামের মুখে তোরা শুনতে পেয়েছিস এই জায়গাটা খতরনাক জায়গা। তার সত্ত্বেও তোরা এই জায়গাতে চলাফেরা করিস কেন? আমার পরে অত্যাচার শুরু করিস কেন? কিসের জন্য? আমরা বুঝতে পারিনি বাবা। এই জায়গা আমার জায়গা, এই জায়গাটা আমার জায়গা। আমার জায়গা তোরা অপবিত্র করছিস। বাবা কিন্তু রেগে আছে বুঝলা? বাবা আপনাকে একটা কথা এই বলি। জায়গাটা অপবিত্র করে ফেলেছিস তোরা। ঠিক আছে বাবা, আমাদের ভুল হয়ে গেছে বাবা। কি হয়েছে? রীতিরকম বন্ধুগণ দেখতে থাকুন। এদিকে কি হয়েছে? মায়ের মন্দির, এখানে আমরা সামনে বাবা বসে আছে, আপনারা দেখতে থাকুন। এই যে এই যে এই যে দেখতে থাকুন। এই যে ওই যে এখানে বসেছে বাবা। বাবা আপনি একটা কিছু করুন গুরুজি। গুরুজি বল বাবা। আপনার ধ্যান ভঙ্গ করলাম, আপনাকে আমরা খুবই লিপ্ত করলাম গুরুজি। আমাদের এই ছেলেটাকে সুস্থ করার জন্য আপনার কাছে আবেদন চাইছি। সুস্থ করতে পারি, তবে তোদেরকে এই এরিয়াতে আর তোদের পা তোরা যেন পা না দিতে পারিস। ঠিক আছে বাবা, এই আমাদের এরিয়াতে পা দিলে পরবর্তীকালে এই ছেলের ক্ষতি হয়ে যাবে, সেই দায় আমি নিতে পারবো না। তবে গুরুজি আপনার মন মানে কি করে খুশি করতে পারি আমরা? আমার খুশি তোরা একটা জিনিসই করতে পারিস। কি করতে পারি বলুন তোরা গুরুজি? প্রতি মঙ্গলবার এসে আমার পুজো করতে হবে তোদেরকে। তবে কার সুস্থ হবে? আর অবশ্যই সুস্থ হবে। ঠিক আছে বাবা। প্রতি মঙ্গলবার এসে এই জায়গাতে তোকে জাগ্রত জায়গাতে তোকে পুজো করতে হবে। আচ্ছা গুরুজি আপনি আর কি একটা কথা, এই জায়গাতে যদি ফালতু লোক আছে তোদের জানা থাকলো সেই জায়গাতে এসে যেন আমাকে কোনো বিরক্ত না ঘাটে। তোরা দেখেই গেলি এই জায়গাতে আমি এসে কত ধ্যানে বসে আছে, তুই আমার ধ্যান ভঙ্গ করে দিলি। এই গুরুজিকে আমাদেরকে একটু মানে পুজো করতে হবে গুরুজির জন্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও। তোমরা সাইডে বসে দাও, ওই সাইডে মানুষ বসো। দুদিন এক সাইডে বসো। দেখি গুরুজিকে, গুরুজি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ বাবা বল। বাবা, আমি এদের কাছে আমাকে যখন জ্বালিয়েছে, আমার জিনিস যারা নোংরা করে দিয়েছে, আমার জিনিস লাগবে। কি লাগবে বল? আমার একটা লাল ধুতি লাগবে, আর কি লাগবে? আমার লাল একটা পাগড়ি লাগবে, আর কি লাগবে বল? আর একটা আমার সাদা চাদর লাগবে। ফল আমি বাজারে যত রকমের ফল আছে, ওই ফলগুলো আমি সব দিতে চাই। তোকে আমি যেটা দেবো সেটা নিয়ে তো সন্তুষ্ট হতে হবে। হ্যাঁ। আর সেটা নিয়ে তোকে ছাড়তে হবে, সেটা নিয়ে ছেলেটাকে তোকে খালাস করতে হবে। মা লক্ষিন্দর, আমি যেটাই বলবো সেটাই তোকে করতে হবে। আমি এক্ষুনি নিবো বাবা। এক্ষুনি নিবি? এক্ষুনি আমি নেব। তোকে এক্ষুনি দিয়ে তোকে বিদায় করবো। সেই ছেলেটাকে সন্তুষ্ট করতে হবে, আমার রুইকে ছাড়তে হবে। না, আমি শুনবো না, আমি আমি এক্ষুনি যেটা নেবো। বলবো, আমি এক্ষুনি নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠিক আছে বাবা, আমি মঙ্গলবারে আমাকে এই মঙ্গলবারে জানে তোরা, এই মঙ্গলবারে এই বাবার মাজারে তোরা মঙ্গলবার তাহলে কোথায় আসবো?
তোরা কি বানিয়েছিস? বাবা দেখুন বাবা, আমরা খুবই অসহায় গরিব মানুষ। বলতে সেটা নেই, এই যে এই জিনিসটা তো হচ্ছে আমার জিনিস, আমার বহুদিনকার আশ্রম, আমার বহুদিনকার আমার সাধনা মুখে কি জিনিস। বাড়ি যাচ্ছে? আমার মুসলিমের কথা বাড়ি যাচ্ছে। এই জিনিস কিনে তুই যেখানে যাবি আপাত বিপদ, এই বিপদটা তোর সম্পূর্ণ কেটে যাবে। এইটা গায়ে দিয়ে নে, তোর হাতে তুলে দিন, ওই জিনিসটা গায়ে দিয়ে তুই যেখানে যাবি, তোর আশীর্বাদ দিয়ে দিলাম, তোকে আর কোনোদিন কোনো জিনিসে ছুবে না। তুই এটা গায়ে দিয়ে নে, গায়ে দিয়ে নে, এখান থেকে উঠে যা। বাবা আমার পা ধরে ওদেরকে ক্ষমা চাইতে বললাম, আমি যাবো না। অবশ্যই ক্ষমা বাবা চাবে, এ তো মানে সঠিক জ্ঞান আসেনি বাবা, এখন আছে অবশ্যই আমার কাছে। আসবে। গেঞ্জিটা গায়ে দেওয়া মাত্র, এই জামাটা গায়ে দেওয়া মাত্র আর জ্ঞান চলে আসবে। তার আগে ও যেটা বলছে সেটা তোরা তাড়াতাড়ি সঙ্গে তাড়াতাড়ি করে নে। তাহলে গুরুজি গায়ে দিয়ে দেবো এটা? হ্যাঁ, অবশ্যই গায়ে দিয়ে দাও। এই জিনিসটা গায়ে দেওয়া মাত্র কাছে যে জিনিসটা আছে মানুষ, সেটা এখান থেকে চলে যাবে। দেখুন বন্ধুগণ, আমরা সেই গুরুজি একটা জাদুর দ্বারা সেই একটা গেঞ্জি দিয়ে দিল। দেখা যায় গেঞ্জিটা গায়ে দিয়ে দিই। বাবা আপনি এখানে কতদিন ধরে থাকেন? আমি 100 বছর এখানে আসা। পিছনে যে দেবী আছে যেটা নাম মা কালী, মা কালী। এই জায়গাতে আমার কেউ আসে না, এই জায়গাতে কেউ ঢুকতে পারে না। আজ তোরা এমনই জায়গাতে এসছিস, আমার বহুদিনকে ধ্যান ভঙ্গ করে দিলি। আজ 2 বছর যদি আমি ধ্যান করতে পারতাম, আমি চির অমর হয়ে যেতাম, অমর চির অমর হয়ে যেতাম। কি আর করা যায় বলুন, এখন আমাদের বিপদ আপদ হয়ে গেছে, বিপদে আমরা চলে এসেছিলাম, আমরা এক ভিডিও বানাতে এসেছিলাম, আমাদের টিম নিয়ে, আমাদের ভিলেজ টিম নিয়ে, ইউটিউব চ্যানেল আছে, আমরা এই ভিডিও মধ্যে বানাই, বুঝলেন তো? আচ্ছা, এখন মানে হঠাৎ করে ছেলেটা ওখানে গেছে, এবারে এইখানে তো আর মানে কোনো কিছু পাওয়া যায় না, শুনলাম না এখানে বাবার এক নাকি আশ্রম আছে, এখানে মায়ের কাছে বসে ওগুলো বসে আব্দুল কাদের ভক্ত, বহুদিন ধরে ধ্যানমগ্নে থাকে। তাই আপনাদের ডিস্টার্ব করলাম। এই যে আমাদের রুগী সুস্থ পাতে নিয়ে গেছে, কাঁপছে দেখুন, ফুটো দিয়ে দিয়েছে। ঠিকছে 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 বাবা, ঠিকছে, যায়নি কেমন হয়, ঠিকছে ঠিকছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোরা সাইড থেকে সরে যা, ছেড়ে, 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 ছেড়ে। তোরা সাইড থেকে লোক সরে যা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই হয়েছে কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? অজ্ঞানে গেছে, অজ্ঞানে গেছে, অজ্ঞানে গেছে, অজ্ঞানে গেছে, অজ্ঞানে গেছে, অজ্ঞানে গেছে, অজ্ঞানে গেছে। সুস্থ তুমি, সুস্থ তো? সুস্থ একদম সুস্থ। কাকু আমি কোথায়? তুমি ছিলে এক বাবার কাছে আমরা নিয়ে গেছিলাম, তুমি অনেকক্ষণ অজ্ঞান ছিলে, বাবার সঙ্গে তুমি একদিন বসছিলে, আমাদের বাবা, বুঝতেছো? ওইখানে ছিল। চলো তুমি বাবার কাছে, চলো বাবার কাছে, তুমি ক্ষমা চাও, গে যাও। এই যে তুমি বাবার কাছে চলো। গুরুজি গুরুজি, যাক, তোর আর আমি কিচ্ছু মানে হবে না। ওই বেহালার সাথে আমি খুব খারাপ কাজ করেছিলাম। আচ্ছা, মানে কি তুমি তাই গালি গালা দিয়েছিল নাকি? হ্যাঁ ওরকমই হবে। আচ্ছা আচ্ছা ভুল ত্রুটি জানে ওই জিনিসটা না করিস, করলি তোর বিপদ, তোর মুখ বাবার কাছে দিয়ে ক্ষমা রক্ত চাইলে পড়ে ক্ষমা যাবে ঠিক আছে বাবা, সঙ্গে ক্ষমা সঙ্গে। করে দেন বাবা। আচ্ছা, যা, ঠিক আছে। তোকে ক্ষমা করে দিলাম। তাহলে আমরা কি রুগীকে নিয়ে চলে যাবো? বাবা এই, আমাদের তো বাবা, 4 বাবা। জনের ভুল হয়েছে নাকি? আচ্ছা, তাহলে আমাদেরকে ভুল স্বীকার করছি আমরা, আপনি ক্ষমা করুন। বাবা কোনো দক্ষিণা মক্ষিণা লাগবে না বাবা? না, কোনো দক্ষিণা নেই না। আমার কোনো দক্ষিণা না, আমি একটা ধ্যানে বসেছিলাম। যাক, তোদের পর একটা আফসোস ছিল, আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। তবে একটা মানুষ বেঁচে থাকাকালীন যদি বেঁচে থাকে, আমার ওই হাতা শুক্র। আরে আসি তাহলে বাবা আমরা আসি। আশীর্বাদ দিলাম, তোরা বহুদিন চির অমর হয়ে থাক। চলুন আমরা বেরিয়ে যাই, সাইড থেকে হালকা করে বেরিয়ে যাই, 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 বেরিয়ে যাই।